এই যে বলি, আপনার নাতনিকে তলে তলে কি শিখিয়ে পাঠিয়েছেন? হ্যাঁ, কি কথা কও তুমি? কি শিখে পাঠামো? হ্যাঁ, আমার নাতনি রে কোনোরকম কুশিক্ষা কোনোদিন আমি দেইনি। আর সে গেছে পরীক্ষা দিতে, তাহলে আমি কি শেখাবো? ন্যাকা, জানে না কি শেখাবে। দিনের পর দিন অন্য লোকের ঘাড়ে চেপে বসে আছেন, অন্য লোকের বাড়িতে এসে বসে আছেন। আপনাদের মানবিকতা বলে কিছু নেই না? সেগুলো আপনাদের থাকবেই বা কি করে? আর আপনার নাতনি পরীক্ষা দিতে গেছে, এর নাম পরীক্ষা বুঝি? সে তো আমার মেয়ের সংসার ভাঙতে গেছে। কে কার সংসার ভাঙছে সে ওপরওয়ালাই জানে। তাই কি বললেন? ঠিকই কইছি, সরো ওদিকে যাবো। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় আছেন? এই দাঁড়ান। কি বললেন আপনি? কি বললেন? আমার মেয়ে আপনার নাতনির সংসার ভাঙতে গেছিল? সে কি নিজের ইচ্ছায় গেছিল ওখানে? না, কার ইচ্ছায় গেছে আমি জানি না, তবে গিয়া তো দেখছিল যে তার বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ আছে। তারপর সে কি করলো? কিচ্ছু করলো না, হাত পা গুটে বসে রইল। তোমার মাইয়া আমার নাতনিরে ওই বাড়ি থেকে তাড়াই দিছে। ও নিজের অধিকার ওই বাড়িতে থাকতে পারত, তাকে তাড়ানোর অধিকার কারো নাই। আরেকটা কথা শোনো, তোমার মাইয়া খুব মিষ্টি মিষ্টি কথা কয়। যত মিষ্টি কথাই কোক না কেন, আমি তার সব কথা বিশ্বাস করি না। থাকাচ্ছি, আপনার নাতনিকে ওই বাড়িতে থাকাচ্ছি। কি করে ওই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর আপনারা কি বলেন তো? আপনারা মিষ্টি কথা বোঝার মানুষ নয়। আপনাদের সাথে অনেক ভালো করে কথা বলেছি, অনেকভাবে বুঝিয়েছি, আপনারা বোঝার মানুষ নন, কারণ আপনারা সেগুলো মর্মই জানেন না। এই তো আপনার নাতনিকে আমার স্বামীর কাছে লেলিয়ে দিয়েছে। আপনার নাতনি আমার স্বামীকে বশ করেছে, আর এমনই বশ করেছে যে আমার স্বামী আপনার নাতনিকে এখন চোখে হারাচ্ছে। তার নিজের মেয়ের কথাই ভাবে না যতটা আপনার নাতনির কথা ভাবে। কি ভেবেছেন বলুন তো আপনারা? আমরা কিছু বুঝি না? না, কি বোঝো তুমি? কি বোঝো কত? কি বোঝো তুমি? কিছুই বোঝো না তো, কিচ্ছু বোঝো না। যদি বুঝতে না এইভাবে কথাই কইতে না। আরেকটার কথা শুনে রাখো, তোমার স্বামী যদি শালুকের নিয়ে পরীক্ষা দিতে যায়, সেখানে আমি কি করুম? আমি কি তাহলে শিখাই দিচ্ছি? শালুক তো নাই করছিল, করছিল আমি একলা যেতে পারবো, আপনি যাইতে হইব না। তোর গেল কেন? সে নিজের স্বামীরে নিজে আটকাইতে পারে না, অন্যের দোষ। খবরদার কইতেছে, আমার সামনে ওরকম আঙুল দিয়ে কথা কয় না, আমি পছন্দ করি না, কয়ে দিলাম। এই থামুন তো। আপনি কি পছন্দ করেন না করেন সেই অনুযায়ী বুঝে আমাকে চলতে হবে। কে কার বাড়ি থেকে খাচ্ছে শুনি? আমরা আপনাদের বাড়ি থেকে খাচ্ছি না আপনারা আমাদের বাড়িতে এসে খাচ্ছেন? তোমার বাড়িতে আসি বলে বারবার খোঁটা দিও না তো, বারবার খোঁটা দিও না। যদি আসল কথাটা জানতে না, তাহলে মুখ তোমার বন্ধ হয়ে যেত। বাবা, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি। তোমার কি একটু সময় হবে আমার সঙ্গে কথা বলার? কি হয়েছে? কি হয়েছে ঐশ্বর্য? আমায় বলো কি হয়েছে, কাঁদছো কেন? আচ্ছা তুমি যদি আমাকে না বলো আমি বুঝবো কি করে কি হয়েছে মা? আবিরের কিচ্ছু হয়নি। আচ্ছা জ্বর হয়েছে বলে তুমি ভয় পাচ্ছ তো? আমরা ওষুধ দিয়েছি, সেরে যাবে, কিচ্ছু হয়নি মা, চুপ করো, চুপ চুপ। ওরকম মাথা ব্যথা হয় মাঝে মাঝে, চিন্তার কিছু নেই। এত মাইগ্রেন আছে তো, আর ছোটবেলা থেকেই তো ওকে আমরা দেখছি। ও একটু বিশ্রাম, একটু ঘুম, একটু ওষুধ ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে। অত কান্নাকাটি করার কিছু নেই। আচ্ছা কি হলো তোমার? সেরে যাবে আবির, আমি তো বলছি কিচ্ছু হয়নি। তুমি এরকম কান্নাকাটি করো না মা, সেরে যাবে আবির। হবে নাই বা কেন বলো? বেচারির বয়সটাই বা কত, কত আর বয়স হয়েছে। আর এর আগে তো এইভাবে আবিরকে অসুস্থ হয়ে পড়তেও দেখেনি না বেচারি। চুপ করো মা, চুপ 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 চুপ, লক্ষ্মী মা। চুপ। ও মামা, হ্যাঁ বলো। তুমি একটা কথা বলো তো, শালুক কি এখন থেকে এই বাড়িতেই থাকবে আবার? কেন বলো তো?
মানে তোমার চোখের জলটা কেন? আবির অসুস্থ হয়েছে বলে, নাকি শালুক ফিরে এসেছে বলে? বাবা, বাবা, আমার তো একটা মান সম্মান বলে কিছু আছে বাবা। হ্যাঁ, বিয়ের সময় আমি জানতাম না যে আবিরের একবার বিয়ে হয়েছিল, কিন্তু যখন সব জানতে পারলাম তখন তো একটা ডিসিশন নেওয়া হলো বাবা। তারপরেও যদি এখন আবির আবার তার দুজন স্ত্রী নিয়ে একই বাড়িতে থাকতে শুরু করে, তাহলে আমার সোসাইটির লোক কি বলবে বাবা? আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এমনকি এমনকি তোমাদের পাড়ার সবাই কি বলবে বলো? আমার সম্মানটা কোথায় যাবে বলো তো? আমি মুখ দেখাবো বা কি করে বাবা? আচ্ছা, ও তো বেশি দিন থাকবে না, কটা দিন পরীক্ষা চলছে তাই এখানে আছে। পরীক্ষা হয়ে গেলে তো চলে যাবে মা। ধরো আর যদি কখনো নাই যায়, তাতে তোমার অসুবিধে? না যায় মানে? না যায় মানে গেল না। হ্যাঁ, ও একটা অন্যায় করেছিল, তার জন্য কিছু অশান্তি হয়েছিল, তার ফলে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি জানি না অবশ্য যে ও যে অন্যায় করেছিল সেটা ঠিক কিনা, নাকি ও দোষী প্রমাণিত হবে বলে অন্য কেউ ওকে দোষী করে দিয়েছিল। এসব কি কথা বলছো তুমি? এসব কথার কোনো মানেই হয় না। আচ্ছা, ওর কটা দিন পরীক্ষা চলছে, ও এখানে কটা দিন আছে, ভালো কথা, কিন্তু তাই বলে আমরা তো পুরনো সবকিছু ভুলে যেতে পারি না। আর ওকে দোষী কে করবে? কে দোষী করবে ওকে এখানে? কোন শত্রু আছে এই বাড়িতে ওর? ঐশ্বর্য তো ওকে খুব ভালোবাসতো। ও তো খুব ভালো মেয়ে, ওর কোনো তুলনাই হয় না। মা চুপ করো তুমি। কি বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা নিজেদের দিকে একবার চেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি যদি হঠাৎ করে এখন জানতে পারি আমার 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 স্বামীর প্রথম স্ত্রী এই বাড়িতে রয়েছে, আমি তার সাথে থাকতে পারবো? পারবো না, থাকতে পারবো না, আমি মেনে নিতে কিছুতেই না। তাও তো ওর মনে অনেক জোর আছে, অনেক বড় মন ওর, ও এভাবে এতদিন ছিল। আর তার থেকেও বড় কথা, ও তো ওর বাবাকে রাজি করিয়েছে শালুক যাতে ওই বাড়িতে থাকতে পারে। এর থেকে বড় আর কি হতে পারে? ওর বাবাকে ওকে রাজি করাতে হলো কেন, সেটাও তো একটা প্রশ্ন। ওর বাবার তো এমনিতেই রাজি হওয়া উচিত, সেটা কি তুমি জানো না? বাবা, বাবা, আমি কিন্তু শালুককে আর দিদিনকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, কারণ আমি চাই না যে ওদের কোনো আপদ বিপদ হোক, ওরা জলে পড়ে যায়। তার মানে তো এই না বাবা যে ওরা আবার এই বাড়িতে এসে থাকতে শুরু করবে, তাহলে তো আমাকে এখান থেকে চলে যেতে হয়, তাই না বলো? কোথায় যাবে মা? তোমার বাবার বাড়িতে? তা সেরকমই তো কথা ছিল, তুমি আর আবির ওখানে থেকেই পরীক্ষা টরীক্ষা দেবে। তা তোমরা যে এতদিন থেকে যাবে সেটা তো আমিও বুঝতে পারিনি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? মাথাটা তো একেবারে খারাপ হয়ে গেছে নাকি? শালুক এই বাড়িতে থাকবে মা। শালুক নিজের অধিকারই এই বাড়িতে থাকবে, আর এই বাড়ির কেউ ওকে এই বাড়ি থেকে বার করতে পারবে না। তুমিও সেই চেষ্টা করতে যেও না। শোনো, তোমার যদি প্রবলেম হয় তুমি অন্য পথ দেখতে পারো।